সুখবর বাংলাদেশিদের জন্য বিশাল বড় সুখবর। সরকারিভাবে 12 লক্ষ কর্মী নেবে অস্ট্রেলিয়াতে বিভিন্ন সেক্টরে কর্মী নেবে। তার মধ্যে হচ্ছে কেয়ার গিভার হিসেবে আপনারা বাংলাদেশ থেকে খুব সহজেই ভিসা প্রসেসিং করতে পারবেন এবং ফার্ম ওয়ার্কার হিসেবে কমলা লেবুর বাগানের কাজ, আপেল বাগানের কাজ, গরুর ফার্মের কাজ, এসব কাজগুলোতে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে সরাসরি। এখানে আপনার কোনো দালালের মাধ্যম নেই, সরাসরি আপনারা সরকারের মাধ্যমেই এই প্রসেসগুলো করতে পারবেন। তারা সরকারিভাবে ঘোষণা করেছে যে এশিয়ান কান্ট্রিগুলো থেকে তারা লোক হায়ার করবে, কারণ তাদের দেশে সেসব কর্মীগুলো খুবই কম। তারা ম্যাক্সিমাম টাইম, আপনারা নিশ্চয়ই জানবেন যে অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমাম টাইম স্কিল্ড মাইগ্রেশন নেওয়া হয়। তো সেক্ষেত্রে এখন তারা স্কিল আনস্কিল্ড উভয় তারা নেবে এবং এখানে এশিয়ান কান্ট্রিগুলো চান্স পাবে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপিন, এসব দেশের মানুষগুলো কিন্তু ম্যাক্সিমাম সেখানে কাজের চান্স পাবে। তো যেহেতু বাংলাদেশও আছে সেহেতু অবশ্যই আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারেন। এবং এখানে কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না, আপনারা নিজেরাই প্রসেসটা করতে পারবেন। অস্ট্রেলিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তারা প্রকাশ করেছে। তো অস্ট্রেলিয়ার এই ভিসা পাওয়ার জন্য, কেয়ার গিভার ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, কীরকম খরচ হতে পারে, বিশেষ করে আপনাদের অস্ট্রেলিয়ার কেয়ার গিভার ভিসা পাওয়ার জন্য। যেমন কেয়ার গিভার ভিসার মধ্যে বিভিন্ন ধরনের আছে, যেমন বাড়িতে ডিজেবল যাদের বাবা মা আছে, মানে বয়োবৃদ্ধ বাবা মা আছে কিংবা বয়োবৃদ্ধ মানুষ আছে, তাদের দেখাশোনা করার জন্য। চাইল্ড কেয়ার মানে ছোট শিশু যারা আছে, বাচ্চা যারা আছে, তাদের দেখাশোনা করার জন্য। এবং অ্যাবনর্মাল শিশু যারা আছে তাদেরকে দেখাশোনা করার জন্য এরকম কিছু কেয়ার গিভার লোক নেবে অস্ট্রেলিয়াতে। এবং ফার্মে তো বুঝতে পারছেন যেসব ফার্মগুলোতে কাজ হতে পারে, আপনার ফার্ম মানে রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত সম্পূর্ণ কাজ কিন্তু আপনাদের করতে হবে। তো এসব কাজের জন্য অস্ট্রেলিয়া এখন কর্মী হায়ার করবে। তো প্রথমে আপনাদের জানতে হবে এই কাজগুলোতে আবেদনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, তাই না? এটা হচ্ছে মূল বিষয়, কারণ আপনারা যদি ঠিকমতো আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা ভিসা পাবেন না। তো অবশ্যই আপনাদের সে বিষয়টা জানতে হবে যে কী কী ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টসের প্রথমে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতার সার্টিফিকেটটি দেখাতে পারেন। এরপরে লাগবে আপনার সিভি, কভার লেটার, আপনার কীরকম কোয়ালিফিকেশান আছে, আপনার IELTS করা আছে কি না, কিংবা যদি করা থাকে সেটা কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন। সিভি, কভার লেটারের মাধ্যমে আপনি সব কিছু ইনক্লুডেড করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার 35x45 মিলিমিটারের ছবি লাগবে। আর যদি আপনার IELTS করা থাকে IELTS সার্টিফিকেট সংযোজন করতে পারেন। তো এই কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা যে কোনো কোম্পানির সাথে কমিউনিকেশান করতে পারবেন। অস্ট্রেলিয়াতে যে শুধুমাত্র একটি কোম্পানি আপনাকে হায়ার করবে এমনটা না। অস্ট্রেলিয়াতে এরকম কিছু অনেক কোম্পানি আছে যেগুলো আপনাদের এসব কাজগুলোতে হায়ার করে থাকবে। তা এখন আপনাদের জবগুলো সার্চ করতে হবে। এখন আপনি ক্লিনার হতে পারেন, প্লাম্বার হতে পারেন, কিংবা ফার্মের কাজ করতে পারেন। এসব কাজগুলো কিন্তু আপনাকে খুঁজতে হবে। এখন আপনি যে কাজের, সেই কাজের কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো কিভাবে আপনার জবগুলো খুঁজবেন? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার সিক। এই সিকে কিন্তু আপনারা আপনার জবগুলো খুঁজে পাবেন। সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, কারণ এখানে যতগুলো এমপ্লয়ার আছে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যারা লোক হায়ার করে, তারা কিন্তু এই সিক যে ওয়েবসাইট আছে সেখানে তারা কিন্তু পাবলিশ করে থাকে, সার্কুলার করে থাকে যে আমাদের কোম্পানিতে লোক লাগবে, আমরা এরকম কর্মী চাচ্ছি। তো সেরকম যখন আপনারা আবেদন করবেন, যখন আপনারা দেখবেন যে জবটাতে আপনার সেরকম কাজ করার অভিজ্ঞতা আছে কিংবা আপনি কাজ করতে পারবেন, তখন কিন্তু আপনি সেখানে আবেদন করবেন। তাহলে সেখান থেকে আপনার পারমিট পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকবে। যখন আপনি কোনো কোম্পানির কাছ থেকে পারমিট কিংবা স্পন্সর লেটার পেয়ে যাবেন, তখন আপনি অস্ট্রেলিয়া এম্বাসিতে গিয়ে জমা করতে পারবেন। এখন আপনি যদি ফার্মের কাজ জানেন কিংবা আপনি এর আগে কাজ করেছেন, অনেকে দেশের বাইরে আছেন ফার্মে কাজ করছেন, আবার অনেকে বাংলাদেশে আছেন যারা ফার্মের কাজ করছেন,
তাদের যদি অভিজ্ঞতা থাকে কিংবা তারা যদি এলিজিবল হয় কিংবা আমি যে ডকুমেন্টগুলোর কথা বলেছি সেই ডকুমেন্টগুলো থাকে, তো সেখানে আপনারা তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এভাবে আপনারা তাদের সাথে কমিউনিকেশন করে আপনার পারমিটের একটা ব্যবস্থা করতে পারবেন এবং এটা কিন্তু আপনি নিজে নিজে সম্পূর্ণ প্রসেসিং করতে পারবেন। কোনো দালালের কাছে যেতে হচ্ছে না কিংবা কোনো এজেন্সির কাছে যেতে হচ্ছে না। হয়তো আপনাদের কিছুটা সময় লাগবে, কিন্তু আপনারা নিজেরাই কাজগুলোর জন্য প্রসেসিং করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা সরকারিভাবে এরকম কিছু সরকারি যে পোর্টাল আছে তারা কিন্তু পাবলিশ করেছে, সেই সরকারি পোর্টালগুলোতে আপনারা এভাবে সরকারি কম খরচে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।